হ্যালো স্টুডেন্ট, কেমন আছিস সকলে? আশা করছি তোরা সবাই খুব ভালো আছিস। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 6, যেই ক্লাসে আজকে আমরা টাইপ 7 নিয়ে আলোচনা করব পার্সেন্টেজ চ্যাপ্টারের। তোরা জানিস অলরেডি আমরা 6টা ক্লাস দিয়ে ফেলেছি। সেই 6টা ক্লাস যারা এখনও দেখিসনি তারা গিয়ে আগে 6টা ক্লাস দেখ, যেখানে আমি অনেক ডিটেলসে আলোচনা করেছি পার্সেন্টেজ সম্বন্ধে এবং বিভিন্ন যে 6টা টাইপ আছে সেই যা বিভিন্ন অঙ্ক সেগুলো আমরা করেছি। ঠিক আছে, তো এখন আমরা মানে টাইপ 7-এর যে টাইপটা দেখব সেটা তোরা যেমনটা দেখতে পাচ্ছিস রিভার্স কেস। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, যারা যারা কম্পিটিশনের প্রিপারেশান নিচ্ছিস তারা জানিস আজকের দিনে দাঁড়িয়ে কম্পিটিশান কতটা হার্ড আর কতটা মানে কঠিন। যেটা তোরা আগের দিন আমাদের গ্রুপ ডির রেজাল্ট দিয়েছিল সেখানে তোরা দেখেছিস, মানে আমি একটা ভিডিও দিয়েছিস, অবশ্যই তোরা গিয়ে আগে সেই ভিডিওটা না দেখলে দেখে নিস, যেখানে কাট অফ আকাশ ছোঁয়া কাট অফ, এত কাট অফ যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে তার যে একটা মানে জব নেওয়া, সেটা লেভেল 1-এর মতো জব নেওয়াও আজকের দিনে প্রচুর টাফ, যেখানে তোদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে এবং অনেক বেশি ফোকাস হয়ে পড়াশোনা করতে হবে এবং সঠিক গাইডেন্সের সাথে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো যারা যারা প্রিপারেশান শুরু করেছিস বা অনেক দিন শুরু করেছিস তাদের কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছিস না, তারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাক। আমি তোদের প্রিপারেশান সম্বন্ধীয় বা তোদের একটা চাকরি নেয়ার জন্য বা তার জন্য যতটা গাইডেন্স দরকার আমি আমার থেকে প্রোভাইড করার চেষ্টা করব এবং তোদের পথটাকে অনেক বেশি স্মুথ আমি করার চেষ্টা করব। তো ম্যাথের যে ব্যাপারটা সেটা তো আমি পুরো দায়িত্ব নিয়েই নেব, কোনো নেই, যদি আমাকে তোরা ফলো করিস অন্য কোনো জায়গায় আর যেতে হবে না। আর যতটা ডিটেলসে আমি আলোচনা করি সেটা আমার ক্লাসগুলো দেখলেই তোরা বুঝতে পারবি। ঠিক আছে, তারপরে তোদের যদি একলা বাড়িতে, অনেকে আছে কি বাড়িতে একা একা পড়ে, তাদের অনেক সময় ডিমোটিভেট লাগে এবং তারা কন্টিনিউ পড়তে পারে না, হয়তো আজকে 2 দিন পড়লো, 3 দিন গ্যাপ, আবার 2 দিন পড়লো, এইভাবে তারা পড়াশোনা করছে। তোরা চাইলে আমার সাথে এসে লাইভ সেশনে পড়াশোনা করতে পারিস, কারণ আমি লাইভ স্টাডিতে মানে লাইভ সেশন করে পড়াশোনা করি, সেখানে তোরা জয়েন করতে পারিস, আমার চ্যানেলেই তোরা দেখতে পাবি। ঠিক আছে, তো সেইভাবে তোরা তোদের কিন্তু যে কন্টিনিউটি সেটা মেনটেন করতে পারিস। তো পড়াশোনা বেশি করে অবশ্যই করতে হবে। অ্যাটলিস্ট তোদের যারা সিলেকশন নিতে চাস তাদের ক্ষেত্রে আমি বলবো 8 থেকে 10 ঘন্টার নিচে যারা পড়ছিস তাদের মানে প্রচুর চাপ, 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়াশোনা করতে হবে, তাহলে গিয়ে আজকের যুগে দাঁড়িয়ে তোরা কম্পিটিশানে টিকতে পারবি। ঠিক আছে, তো যতটা সম্ভব আমি আমার দিক থেকে চেষ্টা করব তোদের জন্য। আর তোরা প্লিজ যদি তোদের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই একটু পাশে থাকিস। ঠিক আছে, তো শুরু করি আজকে আমাদের টাইপ 7 এবং সেই টাইপ 7-এ যে আমি টাইপটা নিয়েছি সেটা হচ্ছে রিভার্স কেস। এবার তোরা বলবি রিভার্স কেস বলতে কী বোঝাচ্ছ দাদা বা স্যার? যাই হোক, রিভার্স কেস বলতে বোঝানো যেতে পারে, ধর আমি কোনো কিছু সামনের দিকে যাচ্ছি, সেটাকে বলা হয় সামনে এগোনো। এইখান থেকে এখানে গেলাম, আবার এইখান থেকে সামনে এগোলাম, এটা হচ্ছে সামনে আগা। রিভার্স মানে রিভার্স গিয়ার আমরা গাড়িতে দেখি, যদি পিছনের দিকে যাওয়া হয়। ধর তোকে বলে দিল যে কোনো একটা ইনক্রিজ, যেহেতু আমরা পার্সেন্টেজ করছি, ধর তোকে বলে দিল 20%-এর ইনক্রিজ, 25%-এর ইনক্রিজ, এবং বলে দিল 2 বছর পর, এটা হচ্ছে প্রথম বছর, এটা ধর দ্বিতীয় বছর, এইখানে কত হলো। তোকে ধর আনসারটা বলে দেবে এই বর্তমানে এইখানে কত হলো, কিন্তু তোকে বের করতে হবে পিছনে কত ছিল। ভাবলে ভালো করে বোঝো, ধরো আমি ধরে নিচ্ছি এটা 2017 আর এটা 2018, এটা 2019। তোকে বলে দেবে 2019-এ ডেটাটা কত, মানে কত, ধর কোনো একটা জায়গার পপুলেশন বলে দিল 1 লাখ, কত বলে দিল 1 লাখ, এবং বলে দিল প্রত্যেক বছর ইনক্রিজ হয়েছিল প্রায় 10% করে, কতটা করে, 10% করে। তুই বুঝলি যে প্রথম বছরও 10% বেড়েছিল, 17 থেকে যখন 18 গেছে, 18 থেকে যখন 19 গেছে তখনও 10%ই ছিল। তোকে বলবে 2017 সালে পপুলেশন কত সেটা তুমি বের করো। এইটাই হচ্ছে রিভার্স কেস। ঠিক আছে, তো এই জিনিসের অঙ্কগুলো আমি দুটো অঙ্ক নিয়েছি, সেটা আমরা এখানে প্র্যাকটিস করবো। দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ ওয়াশিং মেশিন, ভালো করে আগে অঙ্কটা পড়ে নিজেরা ট্রাই করবে, তারপরে আমার ভিডিও দেখবে। ঠিক আছে, দ্য ভ্যালু অফ এ ওয়াশিং মেশিন ডেপ্রিসিয়েটেড ফ্রম 40,000 থেকে 21,000। যাই হোক, রিভার্স কেস আমি যেটা বললাম ওইটার অঙ্ক আমরা নিয়েছি, কিন্তু এই অঙ্কটা একটু অন্য, যে 40,000 থেকে 21,970 হয়ে গেছে 3 বছরে। ফাইন্ড দ্য ইয়ারলি রেট অফ ডেপ্রিসিয়েশন, মানে কতটা ডেপ্রিসিয়েট করেছে। ধর আজকের দিনে তোর একটা জিনিসের দাম আছে, আমরা জানি কোনো কিছুর দাম সময়ের সাথে সাথে কমে, তাহলে তোকে বললো 3 বছর পর গিয়ে সেটা ডেপ্রিসিয়েট হয়ে কত হবে, ইয়ারলি ডেপ্রিসিয়েশন রেটটা কত, মানে কতটা কমেছে, কত পার্সেন্ট করে কমেছে। আমি বললাম ধর 100 টাকা কোনো জিনিসের দাম ছিল, 10 টাকা করে যদি কমে এখন 90 টাকা হবে, তারপরে আবার 10% যদি করে তুই বলবি হচ্ছে 81 টাকা হবে, এইভাবে হবে। তো এবার এইভাবেই আমাকে বলেছে কোনো একটা দাম এখানে বলে দিয়েছে, যেটা হচ্ছে 21,970 টাকা হয়েছে, তোকে এবার বের করতে হবে এটা কত। এবার একটা জিনিস দেখো, এই জিনিসটা তুমি কিভাবে করবে।
তোকে এই অঙ্কটা করার জন্য কিছু কিউব স্কোয়ার এগুলো মনে রাখতে হবে। আমি একটা জিনিস বলে দিই, যারা স্কোয়ারের ক্ষেত্রে 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার মনে রাখতেই হবে, 1 থেকে 50 পর্যন্ত, আর কিউবের ক্ষেত্রে 1 থেকে 30, তাহলে তোদের ক্ষেত্রে অনেক অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রেই যদি বলি, এই অঙ্কটা যদি তোরা কিউব না জানিস তাহলে তোদের জন্য অঙ্কটা অনেক বেশি টাফ হবে, কিন্তু যদি অঙ্কটা তোরা কিউব স্কোয়ার জানিস তাহলে অঙ্কটা অনেক বেশি সোজা হবে। তোরা দেখলি 40,960, সেটা 3 বছর পর কত হয়ে গেছে? 3 বছর পর 21,970। দেখ আমরা কি করি, একটা একটা করে শূন্য কেটে দিই, রেশিও নিয়ে নিলাম। এবার বল তোরা তাহলে কি পেলি, যে বর্তমানে দাম যদি 4,096 টাকা হয়, 3 বছর পর দাম হয়েছে 2,197 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে 3 ইয়ারের। 1 ইয়ার বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কিউব রুট করতে হবে, আমাদের কিউব রুট করতে হবে। যদি স্কোয়ার ফর্মে থাকে, মানে 2 বছর বললে আমরা স্কোয়ার রুট করব, তখন আমরা রুট করব, আর যদি 3 বছর থাকে তাহলে কিউব রুট করব। এবার বল 4,096 এটা কিসের কিউব? কিসের কিউব বল? তোরা বলবি এটা 16-র কিউব। আর যদি বলে 2,197 এটা কিসের কিউব? বলবি 13-র কিউব। ঠিক আছে, তাহলে কিউব স্কোয়ারের কতটা মূল্য সেটা দেখতে পারলি। তাহলে বুঝলাম 1 বছরে 16 থেকে কতটা কমে কত দাঁড়িয়েছে? 13তে দাঁড়িয়েছে। তাহলে 16তে কমেছে হচ্ছে 3, তাহলে 100তে কত? কি করে বের করবি? এবার এই জিনিস আমি আলাদা করে বলবো না, কারণ এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে বলে আসি। 3/16 থাকে, কি করে বের করবো? আমরা জানি 1/16 মান কত বল, আমরা পড়েছি এটা। 1/16 মান 6, 1/4, তাই তো? এবার এর সাথে 3 গুণ আছে, দেখো 1/16 সাথে 3 গুণ আছে, তাহলে এখানে 3 গুণ করে দিই, তাহলে 18 3/4, আর 3/4 মানে হচ্ছে 0.75, তাহলে 18.75% হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারলি? 18.75 হচ্ছে আমাদের আনসার পার্সেন্টেজে। ঠিক আছে, যদি তোদের স্কোয়ার বলে দেয়, ধর তোদের বলে দিল হচ্ছে কোনো 2 বছরে তোদের হয়েছে হচ্ছে কি 100 থেকে 121 হয়ে গেছে, তাহলে বললো প্রথম বছরের রেশিওর কত, মানে প্রত্যেক বছরের পার্সেন্টেজ ইনক্রিজটা কত, তাহলে এটার তোরা স্কোয়ার রুট কর, তোরা কত হবে 10, আর এটা হবে কত 11। একটা জিনিস বল, তাহলে তোরা দেখতে পাচ্ছিস 10%-এর ইনক্রিজ হয়েছে, তাহলে 10% যদি আমরা ইনক্রিজ হয় সাকসেসিভে যদি করি, তাহলে 2 বছরে কত 21% না? দেখ এখানে তো তাই ছিল, 100 থেকে 121 হয়েছিল না? তোরা বলবি হ্যাঁ। ঠিক আছে, এবার 71-এর অঙ্কটা দেখো ভালো করে। পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস, 10,000 থেকে এত হয়েছে 5 বছরে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট কম্পাউন্ড পার্সেন্টেজ ইনক্রিজ অফ দ্য পপুলেশন পার ইয়ার? আর এখানে আমি যেই সমস্ত অঙ্কগুলো নিয়েছি যথেষ্ট টাফ অঙ্ক নিয়েছি, একদম সোজা অঙ্ক নিইনি। ঠিক আছে, এটা মনে করবি না সোজা অঙ্ক নিই। এবার এই অঙ্কটা দেখ 5 বছর বলেছে, তোরা যদি ওই স্কোয়ার কিউবের ওইভাবে করতে যাস তোদের জীবন শেষ হয়ে যাবে। অ্যাটলিস্ট আমরা 2 বছর 3 বছরটাও আমরা ওইভাবে করতে পারি। মানে কি বলেছে, কোনো একটা পার্সেন্টেজে ইনক্রিজ করেছে কিন্তু সেটা 5 বার। ঠিক আছে, আমি ধরে নিলাম প্রথমটা ধর আমি 10% ধরে নিলাম, তাহলে 10 10 10 10, আমি 4 বারেরটা না জানি, তারপরে আবার 10%, মানে কতটা ক্যালকুলেশন বেড়ে যাচ্ছে, বুঝতে পারছিস? এবার এই সমস্ত ক্ষেত্রে তোকে তখন তোর বুদ্ধি লাগাতে হবে, যে যখন 5 বছর বলেছে 5 বছর ইনক্রিজ, ভাব 10-এরটা নয় তুই জানিস, 30-এরটা করতে গেলে জান বেরিয়ে যাবে, 40-এরটা করতে গেলে জান বেরিয়ে যাবে, 20-টা করতে গেলেও জান বেরিয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা আমাদের বুদ্ধি কাজে লাগাবো। আমরা দেখব এইখানে মোটামুটি কতটা ইনক্রিজ হয়েছে, কত পার্সেন্টের ইনক্রিজ হয়েছে। তুই একটা জিনিস দেখ, যে এই শূন্যগুলো ছিল, যদি 4টে শূন্য কেটে দিই 4, আর যদি কাটি 2, আর এটা 5 দিয়ে কাটলে 5, মানে যদি 2 হয় তাহলে সেটা 5 হয়ে গেছে। কতর ইনক্রিজ? তুই বলবি 3-এর ইনক্রিজ। 3-এর ইনক্রিজ, 2-এ 3 কত পার্সেন্ট? এটা দেখেও বলা যায় যে 150%। কত পার্সেন্ট? 150%। দেখ এটা তোরা কর, দেখবি 150%, তার মানে আমার কত পার্সেন্টের ইনক্রিজ হয়েছে? 150%-এর ইনক্রিজ হয়েছে। এবার একটা জিনিস বোঝো, যদি আমার 150%-এর ইনক্রিজ হয়, তুই, আমি প্রথম অপশানটাকে 40 নিয়ে নিলাম, তুই বল 40 যেই পার্সেন্টে নিস, প্রথম বছর যদি 40 বারে, পরের বছর যদি 40 বারে, তুই যদি 5 বার করতে যাস, তোর দেখ 200% হয়ে যাচ্ছে না? তার মানে তোর যদি তুই 5 বার নিস মানে 200% তো হয়ে যাচ্ছেই, তার থেকেও বেশি হবে, কারণ সাকসেসিভ আমরা কি করি, ধর 40 নিলাম দুবার, কি হয় 40 + 40 যোগ 40 গুণ 40, যেটা আমরা ওই সাকসেসিভের ফর্মুলা দিয়ে পড়েছি না? এটাই তো পড়েছি, কি হয় দেখ 56%, মানে 40 তো হবেই, তার সাথে আবার এক্সট্রাও কিছু অ্যাড হবে। কেন অ্যাড হবে? কারণ আমরা জানি যে যেই প্রথম বছরে যেইটুকু বাড়ে তার উপরেও আবার পরের বছর মানে হয় আর কি, মানে বেড়ে যায় আর কি।
40-এর ওপরে আবার 40% বেড়ে যাবে, যেগুলো আমার বলা রয়েছে, ইন ডিটেলসে বলা রয়েছে, খুব ইভাবে বলা রয়েছে। কেউ এসে প্রথম ভিডিওটা এটা দেখিস না, তাহলে কিচ্ছু বুঝতে পারবি না। প্রথমে গিয়ে আগের ভিডিওগুলো দেখ, তাহলেই এটা বুঝতে পারবি। এবার তুই বস, তাহলে 40 তুই কখনোই নিতে পারবি না। আমি এখানে শেখাই কীভাবে অ্যাপ্রোচ করতে হয় অঙ্ককে, অঙ্ক এসে করে দিলাম ওটা নয়, কীভাবে অ্যাপ্রোচ করবো। এবার তুই বল, তুই যদি 10% নিস, তুই কত পার্সেন্ট নিবি? 10%। তুই বল, তুই যদি 5 বার মানে 4 বারে তুই কত জানিস? তুই জানিস 4 বারে হয় হচ্ছে 46.41। তার সাথে যদি আবার 10 করিস, তাহলে কি কোথাও গিয়ে সেটা 150-র কাছে পৌঁছায়? তুই বলবি না, এটা কখনোই 150-র কাছে পৌঁছায় না, মানে আমার এটাও আনসার হবে না। তুই যদি বিকে আনসার নিস 30-কে, তুই বল 30 গুণ 5 বার করলেই তো 150 হয়ে যায়, তারপরেও তো এক্সট্রা অনেকটা যাবে, কিছুটা তো অ্যাটলিস্ট তো কিছু যাবে। তাহলে তুই বুঝতে পারছিস যে বিও আনসার হবে না, তোর আনসার হবে কি এ। তুই 20-কে যদি হচ্ছে 5 বার নিস, কত হয়? 100, আরও ইনক্রিজ করে সেটা প্রায় 50-এর কাছাকাছি চলে যাবে। তার মানে আমার আনসার হবে এ। দেখ, আমি অঙ্কগুলোকে কিন্তু জাস্ট মেথডে গেলাম না, আমি ভাবতে শেখালাম, অপশান দিয়ে তোদের করতে শেখালাম যে অন্য 3টে অপশান কেন হবে না আর এই অপশানটা কেন হবে। বোঝা গেল ভালো করে? আশা করি বুঝতে পারলি। আর যদি না বুঝতে পারিস, আবার অঙ্কটা দেখ, পরের অঙ্কটা দেখো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ 8 পার্সেন্টেজ চেইন মেথড বা সিরিজ মেথড। এবার চেইন মেথড জিনিসটা কি, সিরিজ মেথড জিনিসটা কি, সেই জিনিসগুলো আমরা দেখব। দেখো ভালো করে। আফটার ডিক্রিজিং 30% এন আর্টিকেল কস্ট 3500 টাকা। একটা জিনিস বলো, ধরে নাও কোনো কিছুর একটা তোমার যে কস্ট ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট এক্স টাকা ছিল। মেথড আমি এখানে দুটো মেথডে করাবো, যেই মেথড তোদের ভালো লাগে। এবং আমি জানি তোরা যদি অঙ্ক পারিস তাহলে সব মেথডেই তোরা করতে পারবি। অঙ্ক এরকম না যে একটা মেথড করলে আর একটা মেথড আমি করতে পারবো না। তুই যদি অঙ্ক বুঝিস, তুই সব মেথডে পারবি। মানে অ্যাকচুয়াল কস্ট ছিল ধর এক্স টাকা, বলেছে তোর ডেপ্রিসিয়েট করেছে 30%। তোরা জানিস 30% মানে হচ্ছে 3/10, আর ডেপ্রিসিয়েট করা মানে আমরা বিয়োগ করে দিই, তার মানে 7/10। এইটা কমে যেই দামটা হয়েছে সেটা হচ্ছে 3500 টাকা। যদি কাটি 5 দিয়ে কাটে, তার মানে আমার এক্সের যে ভ্যালু মানে কস্ট প্রাইস যেটা, সেটা হচ্ছে 5000 টাকা। এইটুকু সবার ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এইটাকেই বলা হয় কোথাও না কোথাও সিরিজ মেথড। কি মেথড বলা হয়? সিরিজ মেথড বলা হয়। কারণ এক্স না ধরে তুই ভাবলি যে আমি এক্স ধরবো না, আমি জিনিসটাকে 100% ধরি। ঠিক আছে, 100% ধর 100, তারপরে কত 7/10 কর, কত হয়? তুই 3500 কেটে দে 500, তাই তো? তাহলে 100-র মান কত হবে? তুই বলবি 5000 হবে। অ্যাকচুয়ালি 100-র মানটাই তো তোকে বের করতে দিয়েছে, যে টোটাল কস্ট প্রাইস অ্যাজ এ হোল যেটা টোটাল থাকে, অ্যাকচুয়াল যেটা, সেটা কত? 100ই, তার থেকেই কমেছে, তাই তো? এবার এটা কি আমরা এইভাবে করব? আমরা এইভাবে করব না। এটা হচ্ছে মেথড 2, মেথড 3। এগুলো কি আমি আবিষ্কার করছি বা আমি নিজের থেকে আনছি? না, তুই যদি অঙ্ক পারিস তোর কাছে সবই ইজি। তুই বোস, 30%-এর মানই যদি মানে ডিক্রিজ করার পর এত হয়, তুই আমাকে বল 30% যদি কমে যায় 100% থেকে, তাহলে কত পার্সেন্ট পড়ে থাকে? তুই বলবি 70% পড়ে থাকে। তাহলে 70%-এর মানই তো হচ্ছে 3500 টাকা, আর 100%-এর মান বের করতে হবে। এইভাবে লেখ না। জিনিস কিন্তু ওই দুটোর মতনই, এটা আর আলাদা কিচ্ছু না। এই দুটোই যা, ওটাও তাই। এতে একটা শূন্য কেটে দে দেখ, এইটাই। কিন্তু রিপ্রেজেন্টটা এইভাবে করবি, তাতে কী হবে? তোর সময় বাঁচবে এবং অনেক বেশি ইজি হবে। 5 দিয়ে কাট 500, তার মানে আমার কত বেরোচ্ছে? আর পার্সেন্টেজ দুপাশে কেটে যাচ্ছে 5000। বোঝা গেল? এবার এই অঙ্কের জন্য কি আমরা মি লাগাবো না। এই অঙ্ক আমরা একদম কিভাবে করবো বলতে, একদম মাইন্ডে করবো। 30% ডিপ্রিসিয়েট করেছে মানে 70% আছে, 70%-এর মান যদি 3500 হয় মানে 5 গুণ, তাহলে 100-এর 5 গুণ হবে কত হবে? 100-এর কত গুণ হবে? মানে 50 গুণ। 100-এর কত গুণ? 50 গুণ হবে। তাহলে 100-এ 50 গুণ 5000 হয়, তাই তো? এবার দেখো 73-এর অঙ্ক। অমিত গেটস এ 6% ইনক্রিজ ইন হিজ সেল অ্যামাউন্ট ইন দ্য ফার্স্ট ইয়ার, 20% ইন দ্য সেকেন্ড ইয়ার, প্রেজেন্ট সেল এত টাকা হচ্ছে। মানে ব্যাপারটা বলছে তার সেল 2 বছর আগে কত ছিল। আমি ধরে নিই 2 বছর আগে 100 টাকা ছিল। কত ছিল? 100 টাকা। 6% ইনক্রিজ করেছে। 6% মানে কত? তোরা বলবি 6% মানে হচ্ছে, বল কত হবে? 6% মানে কত হবে? 3/50 বেড়ে গেছে, 53/50। এবার এই জিনিস যারা জানিস না তারা ভালো করে প্র্যাকটিস করে আয়, পার্সেন্টেজ আর ইসের জিনিস। 2%-এর মানে আমরা কত জানি? আমি পড়িয়েছিলাম 1/50। তার কত গুণ আছে? 6%, 3 গুণ। তাহলে এটাও কি 3/50। 20% সেকেন্ড ইয়ারে ইনক্রিজ করেছে। প্রথম ইয়ারে ইনক্রিজ করেছে 6%, 20% ইনক্রিজ। 20 মানে কত? তোরা বলবি 1/5, মানে 6/5। এইটাই হয়ে গেছে হচ্ছে 254,400। এবার একটু কাটাকাটি তো তোদের করতেই হবে, কিছু করার নেই। 6 দিয়ে যদি কাটি 4 6 24, 6 2 12,
4 6 24 শূন্য, 53কে যদি কাটিস 3 8 24, ওকে 8 দিয়ে কাটলে এটা চলে যায় 80। তাহলে আমার আনসার কত হচ্ছে, 100-র মান কত বেরোচ্ছে দেখো, এই 80 আর এই নিচে যেটা ছিল 50 গুণ 5 এটা উপরে নিয়ে চলে যাই, কত হবে 5 8 40, দুটো শূন্য গুণ 5, 4 5 কত 20, 20,000, 20,000 নয়, দুইয়ের পিঠে হচ্ছে 4টে 5টা শূন্য হওয়ার কথা ছিল, যাই হোক ওকে এখানে আর একটা শূন্য, তার মানে এখানে আমাদের আর একটা শূন্য হবে, তাহলে 2-এর পরে 5টা শূন্য, আমাদের আনসার হচ্ছে অপশান এ। বোঝা গেল? আশা করি বুঝে গেছিস। দেখ 74-এর অঙ্কটা দেখ এবার। 2 বছর আগে দ্য পপুলেশন অফ এ টাউন, ওই যে আমি কথা বলেছিলাম 9,4,8,7,500, ডিউ টু মাইগ্রেশন টু দ্য বিগ সিটিস ইট এভরি ইয়ার 8% করে কমে। মানে বলে দিয়েছে 2 বছর আগে, আমি ধরে নিলাম এটা 16 সাল, এটা 17 সাল, এটা 18 সাল, তুই এখন 18 সালে না, আমার এটা 26 চলছে, আমি 26টাকেই ধরি, সরি এটা 26, এটা 25, এটা 24, বলেছে বর্তমান তোকে বের করতে বলেছে, বর্তমানেরটা তোকে বের করতে বলেছে। 2 বছর আগে তোকে একটা কিছু বলে দিয়েছে 94,87,500, এবং প্রত্যেক বছর কত করে বাড়ে, মানে ডিক্রিজ করছে, যেহেতু মাইগ্রেশন করছে বিগ সিটিতে, একটা শহর থেকে বড় শহরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি তুই বলবে 8%-এর ডিক্রিজ, কত পার্সেন্টের ডিক্রিজ, 8%-এর ডিক্রিজ। এবার তোরা বলবি দাদা তুমি তো এটাকে সাকসেসিভেও করাতে পারো। আমি সাকসেসিভে করাতে পারি, সাকসেসিভ আমি করাতে পারি, এবার কেন করব না সেই জিনিসটাকে ভালো করে দেখো। এই জিনিসটা বুঝলে আশা করি এইটুকু সবার কাছে ক্লিয়ার। দেখো আমি এখানে দুটো ভাবে করাবো, একটা হচ্ছে সাকসেসিভ, কিন্তু কেন সাকসেসিভ এখানে করব না, কেন আমি এখানে ওই সিরিজ মেথডটা ফলো করব সেটা দেখো। সিরিজটা প্রথমে করি, আমি ধরে নিই প্রথমে 2 বছর আগে এক্স ছিল, বা আমি ধরে নিই 2 বছর আগে এক্সের দরকার নেই, তুই যদি এক্স না ধরিস ধরে নে 100 ছিল, কত ছিল 100, পরের বার 8% ডিক্রিজ করেছে, 8% ডিক্রিজ করা মানে কত হয়ে যাওয়া, তুই বলবি 92 হয়ে যাওয়া, মানে 92 যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে, বলবি 23/20, সরি কি করছি, 23/25, বলবি হ্যাঁ। আবার কমেছে 2 বছর, 23/25, বলবি হ্যাঁ ঠিক আছে। এবার 2 বছর পর কমে এটা কত দাঁড়িয়েছে, 94,87,500, তুই বলবি হ্যাঁ। এবার কাটাকাটি কর দেখি, এবার একটু কাটাকাটি তোকে করতেই হবে কিছু অঙ্কের ক্ষেত্রে, মানে সব অঙ্ক একদম ট্রিক্স দিয়ে হয় না, যেখানে তোর ক্যালকুলেশন স্পিডটাও ম্যাটার করে। আমি যদি কাটি এটাকে 4 দিয়ে 92 থাকে 2, 8, আমার 1 দিয়ে কাটলে 23 থাকে হচ্ছে 5 7, 23 2 46 থাকে হচ্ছে 1 1 11 থাকে 5, আর 23 5 দিয়ে কাটলে হয়ে যায়, তার মানে আরও দুটো শূন্য। আবার 23 দিয়ে যদি কাটি কত হয় বলো, মানে 4 1 2 5 ডবল শূন্য, আমি 23 দিয়ে এটাকে কাটবো, 23 একে 23, 8 1 18 2, 23 যদি আমি 8 দিয়ে করি, 7 দিয়ে যদি করি কত হয়, 3 7 21, 8 দিয়ে করলে 3 8 24, 184 হয়ে যায়, 7 দিয়ে করলে 3 7 21, 2 7 2 14 2 16, 1 2 21 আর 5 কত হচ্ছে, 5 হচ্ছে। এবার 23 দিয়ে যদি আমরা করি 3 9 27, না কোনো জায়গায় একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে আমাদের একটু দেখতে, একটা জিনিস দেখো এখানে না আমরা একটু ভুল করেছি, কি জিনিস, আমাদের অঙ্কটা পড়তে আমরা ভুল করেছি। 2 বছর আগে দ্য পপুলেশন অফ এ টাউন ওয়াজ এত, মানে 2 বছর আগে এত ছিল, আর প্রত্যেক বছর 8% করে কমছে, তাহলে প্রেজেন্ট পপুলেশন কত হবে। যাই হোক এটা আমরা একটু ভুল করেছি, আমরা এটাকে ঠিক করব। কি বলেছে দেখো, 94,87,500, এইটা যদি কমে তাহলে 23/25, আর এটা কত হবে 23/25, এটা করলেই হয়ে যাবে। 25 দিয়ে যদি আমরা কাটি 3 25 75 থাকে হচ্ছে 9 1 আর 8, 7 দিয়ে করলে 175 থাকে হচ্ছে 3 2, তাই তো। এরপরে কত নামবে, 7 নামবে, 9 দিয়ে যদি করি 225, তার মানে তোকে 25 ঘরের নামটাও ভালোভাবে করতে হবে, আর এটা যদি করি 5 25 এত 0 0, আবার 25 দিয়ে যদি কাটি 25 একে 25, মানে 3 7 9 5 0 0কে 25 দিয়ে যদি কাটি 25 একে 25 2 1 9, তাই তো। এবার 25 5 দিয়ে কাটলে কত হবে, 125 নামে 4 5, 25 একে 25
থাকে হচ্ছে 0, আবার 0, 25 8 এত 200, আর একটা 0 এখানে বসে যাবে, মানে 15,180, 15,180, আর তার সাথে 23 23 529 গুণ করতে হবে। 8 নং 72, 7, 7 আর 9 16, থাকে 1, 5 নং 45, 135 136 গুণ 8 দুগুণ 16। এবার আমরা দেখি একটু আমাদের যদি লাস্টে একটা 0 আসবে অবশ্যই, কারণ 18-র পরে একটা 0 ছিল, তাহলে 2। দেখ এবার আমরা অপশান টেস্ট করার চেষ্টা করবো। 6 6 12, মানে 2 2 হবে। দেখ 2 2 কোথাও নেই, পুরোটা করার দরকার নেই, অপশান ডি। এবার তোরা বলতেই পারিস দাদা তুমি এত বড় মানে অঙ্ক, মানে ক্যালকুলেশনের অঙ্ক কেন মানে করলে? আমি এটাই বোঝাতে চাইলাম যে সব কিছু শর্ট ট্রিক্সে হয় না, বা সব কিছু একদম ট্রিক্স খাটিয়ে করলে হয় না। এখানে আর একটা জিনিস ব্যাপার ছিল যে তুই 23-এর মাল্টিপেল দেখতে পারতিস, যে 23-এর যেটা মাল্টিপেল সেটাই আনসার হবে। কিন্তু এইটা একটা জিনিস ভাব, 23 না একবার তুই দেখলি দুটো আনসার এরকম আছে যেটা একবার করে 23 যাচ্ছে, তখন তোকে আবার আর একটা 23 দেখতে হতো, কারণ এখানে দুটো 23 রয়েছে। আমার কথা বুঝতে পারছিস আমি যে জিনিসটা বোঝাতে চাইছি? তার মানে অঙ্কতে তোকে যদি অঙ্কতে একদম 100% রেজাল্ট করতে হয় এবং ভালো মার্কস পেতে হয়, তাহলে কিন্তু তোর ক্যালকুলেশন স্পিডটাকে অনেক মারাত্মক করতে হবে। ঠিক আছে, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, যে তুই শুধু ট্রিক শিখে গেলি কাজ হবে, এরকম নয়। আর সাকসেসিভ আমরা এখানে কেন করব না, এবার আমি সেটা বলবো তোদের, যে সাকসেসিভ আমরা কেন করব না। একটা জিনিস দেখো, তুমি দেখেছো 8% করে কমেছে, তুই বলবি -8 দুবার হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস 64/100, তার মানে -16 প্লাস হচ্ছে 0.64, এটা যদি করি 36, মানে 15.36 মাইনাস হচ্ছে 2 বছরে। যদি 100 থাকে এতটা কমছে। এবার তোকে বলেছে যে 2 বছর আগে 100 ছিল, তারপরে গিয়ে কত হবে, তাহলে তুই ভাব তোকে এত পার্সেন্টের মান বের করতে হবে। তুই করবি যে 100-র মান যদি এই 9487500 হয়, তাহলে 15.36-এর মান কত হবে, তারপরে তুই আবার সেটা বিয়োগও করবি, এই টোটালটা থেকে বিয়োগও করবি। আর তুই যদি বলিস না আমি সেইভাবে করবো না, তুই ডিরেক্ট এটা থেকে 100 থেকে এই 15%টাকে বিয়োগ কর। মানে ধরে নে 100 টাকা ছিল, বলেছে 20% বিয়োগ মানে কমে গেছে, তাহলে 20% বিয়োগ করলে আমরা কী করবো, 20 এর থেকে বিয়োগ করবো না, তাহলেই তো 80%টা থাকবে। তারপরেই তো সেই মানটা আবার বের করতে হবে 80%-এর ভ্যালু এখানে। তাই তুই যদি 100 থেকে এটাকে বিয়োগ করিস, তাহলে কত দাঁড়াবে, তুই বলবি 0.64, 16 চলে গেলে 84, ওকে, এইটা দাঁড়াবে। এবার তুই ভাব তোকে 100%-এর মান এটা বলে দিয়েছে, তার মানে এইটার সাথে আবার এটা গুণ করতে হবে, কতটা টাফ বিষয়টা হয়ে যায়। ঠিক আছে, এর জন্য এখানে আমরা সাকসেসিভ করব না। কোথায় সাকসেসিভ করতে হবে, কোথায় আমাদের অন্য মেথড কাজে লাগাতে হবে, সিরিজ কাজে লাগাতে হবে, সেই জিনিসগুলোর আন্ডারস্ট্যান্ডিংটা অনেক দরকার, তাহলেই তোরা অঙ্ক শিখতে পারবি। দেখ এবার আমরা 75-এর অঙ্কটা দেখব, ভালো করে দেখো কি বলেছে। কোশ্চেন সিজিএল 2023 ছিল শিফট 3। দেখো, প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজ বাই R%, নিউ প্রাইস ওয়ার ডিক্রিজ বাই R% লেটার, মানে প্রথমে R% বেড়েছে কোনো একটা আর্টিকেলের প্রাইস, আবার R% কমে গেছে, এখন লেটেস্ট প্রাইস 1 টাকা হয়ে গেছে, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য আর্টিকেল। একটা জিনিস ভালো করে বোঝো, এটা আমরা সাকসেসিভে করব। প্রথমে R% বেড়ে গেল, তারপর R% কমে গেছে, এরপর আমরা সাকসেসিভে কিনলে কী করি, R গুণ R/100, যদি কাটি তাহলে কত হয়, -R²/100। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এত পার্সেন্ট কমে গেছে। যদি ধর কোনো কিছুতে থাকে 100, 20% কমে গেছে, তাহলে এখন কত রয়ে গেছে, তোরা বলবি 80% রয়ে গেছে। তাহলে আমি ধরে নিই 100% থেকে যদি এইটুকু কমে যায়, তাহলে কত পার্সেন্ট রয়ে গেছে, এই যে 100 -R²/100, এই পার্সেন্টেজটাই রয়ে গেছে। আর এটার মানই বলে দিয়েছে দেখ 1, তাহলে 1%-এর মান কত, কি করবি, এইটাকে যদি আমি প্রথমে এটাকে করে নিই, একটু সিম্পলিফাই করে নিই, বাই 100, 10,000 -R²%, 1, তাহলে বল 1%-এর মান কত, তোরা বলবি কি হবে, ওটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, আর এটা 10,000 -R², বলবি একদম ঠিক আছে। তাহলে তোকে 100%-এরই তো মান বের করতে হবে, 100%টাই তো টোটাল, কত হবে, উপরে গুণ হয়ে যাবে, মানে উপরে 10,000 আর এটা 10,000 -R²। দেখ অপশান কোনটা আছে, দেখতে পাচ্ছিস অপশান এ হচ্ছে তোদের উত্তর। ঠিক আছে, এটা সিম্পল অঙ্ক ছিল। এবার এটাকে তোদের সাকসেসিভে করলেই সব থেকে বেশি করে ভালো হবে। এবার দেখো পরের অঙ্কটা, 76-এর অঙ্কটা কি বলেছে। কোশ্চেন সিপিও 29 শিফট 3-তে এসেছিল 29/6/2024। পপুলেশন অফ এ টাউন 15,000, বলেছে একটা শহরের যে জনসংখ্যা সেটা 15,000। যদি পপুলেশন ইনক্রিজ করে প্রথম বছরে 15%, বাট 25% ইন দ্য সেকেন্ড ইয়ার, মানে প্রথম বছর 25% এবং সেকেন্ড ইয়ারে 25%, ডিউ টু দ্য পপুলেশন ইট ডিক্রিজ বাই 6%
দ্য থার্ড ইয়ার ডিউ টু পলিউশন, মানে পলিউশনের জন্য তৃতীয় বছর কী হয়েছে, পপুলেশন কমে গেছে 6%। হোয়াট ইজ দ্য পপুলেশন আফটার 3 ইয়ার, এবং 3 বছর পরে গিয়ে কত হবে। এই জিনিসটাকে আমরা কী করে করব দেখো, একটা জিনিস বলো, 15,000 প্রথমে ছিল, তুমি বলবে তোমার পপুলেশন ইনক্রিজ করেছে 15%, তাহলে প্রথমে যদি 100 থাকে তাহলে পরের বার হয়েছে 100, প্রথমে যদি ধরে নে 100 থাকে, পরের বার 15% ইনক্রিজ করলে কত হয়েছে, তুই বলবি 115। এটাকে যদি আমি কেটে দিই পাশ দিয়ে, মানে প্রথমে যদি 20 থাকে পরে গিয়ে কত হয়েছে 23, তার মানে আমি যদি ধরি প্রথমে 20 ছিল পরে গিয়ে কত হয়েছে 23। এটা আমি শিখিয়েছি এই মেথডটাকে। পরের বার 25%, 25%-এর মান কত, তোরা বলবি 25%-এর মান কত, 25%-এর মান হচ্ছে গিয়ে 1/4। প্রথমে যদি 4 থাকে, 1 বেড়ে গেছে, তার মানে প্রথমে 4 ছিল, এখন 1 বেড়ে কত হয়ে গেছে, তোরা বলবি 5 হয়ে গেছে। এইভাবে আমরা লিখতে পারি। পরের বার 6% ডিক্রিজ করেছে, তাহলে 6% ডিক্রিজ করা মানে কত, 100 থেকে ডিক্রিজ করে কত 94, 100-তে কত হয়ে গেছে 94, তাহলে প্রথমে ধরে নিই 100 ছিল, যদি আমি এটাকে কাটি, আমি একটু কেটে কুটেই লিখবো, তাহলে কত হবে 47, মানে প্রথমে যদি 50 থাকে পরে গিয়ে কত হয়ে গেছে 47। এবার এই অঙ্ক তোরা কীভাবে করতে পারিস, একটা জিনিস দেখ, তোরা 47-এর মাল্টিপেল দেখতে পারিস বা 23-এরও মাল্টিপেল দেখতে পারিস, ঠিক আছে। আর একটা জিনিস তোদের দেখ, দুটো শূন্য কেটে যাচ্ছে আমাদের যে পপুলেশন, আর রাউন্ডেড টু দ্য অফ দ্য নাম্বার ইন আনসার। একটা জিনিস দেখ, এই অঙ্কটা কখনোই মানে আমাদের ইসে বেরোবে না। যদি আমি দুটো শূন্য কেটে দিই, একটা জিনিস বোঝো আগে ভালো করে কি বলতে চাইছি। 75, এই অঙ্কটা মানে আমাদের কখনো মানে পয়েন্টে আসবে কেন, দেখ অপশানেই বলে দিয়েছে রাউন্ড অফ দ্য নাম্বার ইন আনসার, মানে জাস্ট রাউন্ড অফ করো, বোঝা গেল। সুতরাং তোদের এইখানে কোনো 47-এর মাল্টিপেল, 23-এর মাল্টিপেল এইসব খাটবে না, ঠিক আছে, এই জিনিসগুলো খাটবেই না। যদি 5 দিয়ে কাটি, 5 15 75, বোঝা গেল এইটুকু। এবার গুণ করো, কিছু করার নেই, 3 15 45 থাকে কত, 15 2 30 আর 4 34, 5 দিয়ে গুণ করো, 5 25, 4 5 20, 22, 2 3 15 15 17, 47 দিয়ে গুণ করে ফেলো, 5 7 35, 3 7 2 14 আর 3 17, সরি, আমি তোদের অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট কীভাবে অঙ্ক করায় আমি সেইগুলো দেখাই। টিচাররা তো মানে হাওয়ার ঘরে বসে বসে, ঠিক আছে, যত রাজ্যের ট্রিক্স আছে সেগুলো করতে করে, কিন্তু পরীক্ষার সময় ওগুলো ভাই কাজ করে না, ঠিক আছে। মিলিয়ে দেখবি, তোরা পরীক্ষা দিতে গিয়ে দেখেছিস তখন 20-কে 20-এর সাথে আমরা যোগ করি, মানে এরকম মানে টেনশন হয়। 5 7 35, 3 7 2 14 3 17 1 7 7 119 120, এইভাবে করতে হবে তোদের ক্যালকুলেশন। 4 5 25 100, তাহলে দুটো 1 থাকে, 7 68 69, দেখতে পাচ্ছিস কীভাবে করতে হবে। 5 7 0 11 8, এবার এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 20 80, 4 2 8, 4 6 24, 4 6 24, দেখ তোদের যে আনসারটা পেলি মোটামুটি না, 4 6 4 9 36 হচ্ছে, তার মানে কোথাও না কোথাও, হ্যাঁ একটা ডট এখানে চলে, ডট আসবে কেন, হ্যাঁ 20,269, শূন্য আসবে কেন, 20,269 তোদের আনসার, ঠিক আছে, দেখতে পাচ্ছিস। তারপরে গিয়ে আবার পয়েন্ট দিয়ে আসবে, কিন্তু সেটা আমরা নেব না, আমাদের বলেছে রাউন্ড অফ করতে বলেছে, মানে 8 দিয়েই সম্ভবত, দাঁড়া ধরতে একটু, মানে এটা এটা কত হচ্ছিল আর একবার একটু করি, 20 থাকে হচ্ছে 4 2 8, 2 4 6 24, থাকে হচ্ছে 3, ও 4 8 32, তারপরে হচ্ছে 3 4 7 28, পয়েন্ট দিয়ে এইখানে 28 4 5 20 এরকম আসে। যাই হোক, এটাকে আমরা কি করেছি, এখানে 20,269 আনসার নিয়ে নিয়েছে, রাউন্ড অফ করতে বলেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস। 77-এর অঙ্কটা দেখো ভাই, সুরেশ স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ডেইলি সেলস অফ এ শপ, মানে সুরেশ একটা দোকানের যে সেল হয় সেই সেলের যে কী রকম সেল হয়, কী প্যাটার্নে সেল হয়, মানে কোন দিন কতটা সেল হয়, এই জিনিসগুলোকে সে কী করলো, সে জাস্ট নেক্সট কোশ্চেন দেখো, যেটা বললাম প্যাটার্ন সেল করছে, স্টাডি করছে। হি ফাইন্ডস দ্যাট মন্ডে মানে সোমবার সেল ডিক্রিজ বাই 10% ইন কম্পারিজন টু দ্য সেল অফ সানডে, টিউসডেতে সেল ইনক্রিজ বাই 10% ইন কম্পারিজন টু দ্য মন্ডে সেল টিউসডে ওয়াজ এত। দেখো ভালো করে একটা জিনিস দেখো, প্রথম কথা ধর এটা হচ্ছে সানডে, এটা হচ্ছে মন্ডে, টিউসডে, বলেছে সানডের তুলনায় মন্ডেতে 10% সেল ডিক্রিজ করে গেছে, আবার মন্ডের তুলনায় কি করেছে, ইনক্রিজ করে গেছে। দেখো এই যে টিউসডেতে কি করে গেছে, ইনক্রিজ করে গেছে 10% কম্প্যারিজন টু দ্য সেল অফ মন্ডে,
মানে সোমবারে যা হচ্ছিল তার থেকে 10% ইনক্রিজ করে গেছে, আর এটা ডিক্রিজ করে গেছে। তারপরে তোকে টিউসডের যে সেল সেটা বলে দিয়েছে কত, তোকে বের করতে হবে সানডেরটা কত। আমি ধরে নিচ্ছি সানডের সেল 100%, 100, ঠিক আছে। এবার তুই বল, তোর যদি 10% সেল কমে যায়, মানে ছিল 10 হয়ে গেছে 9, তুই বলবি হ্যাঁ, বাদবাকি সেলটা পড়ে আছে। এইখানে আবার কি বলবি, ছিল 10 হয়ে গেছে 11। এরপরে এটা কি বেরোলো, এইটুকু যেটা বেরোলো এটা কিসের বেরোলো, তুই বলবি এই যে 100 হচ্ছে সানডের সেল, যেই 9/10 করে দিলাম এটা হচ্ছে গিয়ে মন্ডের সেল। আবার মন্ডের সেলে যখন 10% বাড়িয়ে দিলাম এটা বেড়ে গেল টিউসডের সেল, আর টিউসডের সেল কত, 1485। কাটাকাটি করো, 11 দিয়ে কাটো, 11, 11 দিয়ে 3 11 33, 5 11 এত, 9 দিয়ে কাটলে কত হয় 15। তার মানে 100, আর নিচে যে 100 আছে ওইটাকে আমি এই পাশে নিয়ে চলে যাই, তাহলে কত হলো 1500। অ্যাকচুয়ালি 100-র মানই তো আমাকে বের করতে দিয়েছে, সানডে তো 100 ছিল সেটাই তো বের করতে দিয়েছে, সেটা কত 1500। তাহলে আমার অপশান আনসার কত হবে, ডি হবে। অঙ্কগুলো কত সোজা দেখ, আমার আনসার কত হবে, ডি হবে। এবার তোরা বলতে পারিস যে 10% ইনক্রিজ, আবার 10% মানে প্রথমে 10%-এর ডিক্রিজ, তারপরে 10%-এর ইনক্রিজ, তার মানে আলটিমেটলি তো 1%-এরই ডিক্রিজ হবে। তার মানে তুই এখান থেকেও করতে পারিস যে এখানে 1%-এর ডিক্রিজ মানে কত, তুই দেখ 1500-ই 1% কত হয়, তুই বলবি 15 হয়। আর এই 15 কমলেই তো 1485 হয়, 1500 থেকে যদি 15 তুই কমিয়ে দিস সেটাই তো 1485। মানে আমি এত কিছু কিন্তু করবো না, ঠিক আছে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং চলবে যে আমরা কত অঙ্কটা কত ভালো আমরা বুঝি, বা জিনিসগুলো আমরা কত জিনিসটাকে ফিল করতে পারি, তাহলে কিন্তু তোদের অঙ্ক হয়ে যাবে। আর কিচ্ছু লাগবে না, যখন তুই 10 আর 10 দেখলি তখন তুই একবার সাকসেসিভ কর নাটক করে। তুই সাকসেসিভ যদি করিস তুই তো জানিস 10 আর 10-এর যদি একবার মাইনাস হয়, যদি সেম মানে পার্সেন্টেজ থাকে, যদি একটা বাড়ে একটা কমে হয়, তাহলে আলটিমেটলি আমার লসই হয়। সেটা লস কতটা, 1%-এর লস। তাহলে তুই এখানে অপশানে দেখ না কোনটার 1% কমালে এটা হয়। তুই তো জানিস 1500 থেকে 1% যদি কমাস তুই 1485 হয়। তোর কি কিছু আর করতে হবে, তুই অপশানটা এটা মারবি আর আগে বাড়বি, ঠিক আছে। 48 কোশ্চেন সিএইচএসএল, দ্য প্রাইস অফ দ্য ইলেকট্রনিক মেশিন ডিক্রিজ বাই 5%, 10%, 15% ফার্স্ট 3 ইয়ার্স, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য মেশিন 3 ইয়ার্স, দ্য ভ্যালু অফ দ্য বিগিনিং। কী বলেছে শোনো, এবার যখন 3টে থাকবে না তখন কোনো সময় আমি সাজেস্ট করবো সাকসেসিভ করতে যাবি না, শুধু শুধু পয়েন্টের ঝামেলা চলে আসবে, ঠিক আছে। তখন এই সিরিজ মেথডই ফলো করবি। প্রথমে 8000 ছিল, 5% যদি ডিক্রিজ করে, 5%-এর মান কত, তোরা বলবি 1/20, তার মানে 19/20 হয়ে যায়, 1/20, এক যদি কমে যায় 19/20 হয়ে যাবে। তারপরে 10% কমলে কত, তোরা বলবি 1/10, তার মানে 9/10 হবে, তোরা বলবি হ্যাঁ। 15% কমেছে মানে হয়েছে 85, তার মানে 17/20, এইটাই যা উত্তর হবে। কাটি, আর 4 দিয়ে কাটলে কত হয়, তুই বলবি 2, আর 2টো শূন্য কেটে গেল এখান থেকে। তার মানে এবার আমার একটু গুনফুন করতেই হবে, কিছু করার নেই। 19কে 9 দিয়ে করলে কত হয়, তোরা বলবি 171, ঠিক আছে। 2 দিয়ে করলে কত হয়, এটাকে 2 34, এবার 17 দিয়ে এটাকে গুণ করো। দেখো 17 দুগুণে 34, অপশান আমার ডি একটাই রয়েছে। আমি এখানে একটাও করতে পারতাম, এগুলো কিছুই দরকার ছিল না। 7 নং 63, ঠিক আছে, 63, 3 নং 27, 27 দুগুণ 34, তার মানে অপশান এটাই ছিল। জাস্ট এটাকে তুই ইউনিট ডিজিট দিয়ে করতে পারতি, তোর ক্যালকুলেশনের কোনো রকম কোনো প্রয়োজন ছিল না। আমি সব কিছু দেখাবো বলেই সব কিছুই বলছি, যেখানে ডিজিটাল সাম লাগবে, যেখানে ইউনিট লাগবে, যা লাগবে আমি সেখানে সেটাই বলবো, বুঝতে পারছিস। আমি আশা করি যদি তোরা একবার আমার সাথে কানেক্ট করতে পারিস, তোরা আর অন্যদিকে যাবিই না, আমাকে ফেলে যেতেই চাইবি না। কিন্তু হ্যাঁ, তোরা আমার সাথে কতটা কানেক্ট করতে পারছিস ম্যাটার এটাই করছে। যদি কানেক্ট করতে না পারিস তাহলে প্রবলেম। এবার দেখো 79 অঙ্কটা দেখো কি বলেছে। একটা টাউনে প্রেজেন্ট পপুলেশন এত, ওকে, প্রত্যেক বছর পপুলেশন ইনক্রিজ করছে 12% হারে। দেখো ভালো করে, 12%, ডিক্রিজ বাই এ ডেথ রেট অফ 7%, মানে কি বলেছে, ধর কোনো একটা বছর আমি ধরে নিলাম 2026, বলছে কোনো একটা বছরে পপুলেশন জন্মাচ্ছে 12%, কিন্তু আবার মরেও যাচ্ছে 7%। আলটিমেটলি একটা কথা বল, যদি 12% জন্মায় আবার 7% মরে যায়, তাহলে অ্যাকচুয়ালি কি ইনক্রিমেন্টটা 12%-এর হচ্ছে, তুই বলবি না, ইনক্রিমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে 5%-এর। কত পার্সেন্টের হচ্ছে, 5%, কারণ 12% জন্মালে আবার 7 জন মরে যায়, মানে 12 জন যদি 100 জনে জন্মায় 7 জন মরে যায়, তাহলে 100 জনে অ্যাকচুয়ালি 5 জন করেই মানে বাড়ছে। 100 জন যদি থাকে দেখা যায় এক বছর শেষে গিয়ে সেটা 105 হয়ে গেছে, মানে মরে বেঁচে, ঠিক আছে, এরকম ব্যাপার হয়ে গেছে, মানে জন্মে মৃত্যু হয়ে 5 জনই এক্সট্রা থেকেছে। তার মানে যদি আমাকে বলেছে পপুলেশন এন্ড অফ দ্য 3 ইয়ার্সের শেষে কত হয়, কি করে করবো, দেখো 240, তাই তো, এত আছে, 3 বছর বলেছে, তাহলে 5 যদি বাড়ে তুই বলবি 21/20,
কারণ 5%-এর মান 1/20, তার মানে 21/20, 21/20 আবার 21/20 হবে। এবার এইখানে যেহেতু আমাদের কোনো রকম কোনো রেশিও মানে পয়েন্টে নেই, ডেসিমালে নেই, সুতরাং আমরা যদি 21-এর মাল্টিপেল দেখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের হতে পারে। কিন্তু 21-এর মাল্টিপেল যদি তুই এটাকে দেখিস, 21-এ কে থাকে 8, 3 21 4 21 3 21-এ 63 থাকে 9 1, এটা হচ্ছে না, 21 দিয়ে এটা যায় না, তার মানে এই অ্যান্সারটা আমার হতে পারে না। যদি এটা করি 21 8, এটাও হবে না। এটা যদি করি 21 6 7, 3 21-এ 63, দেখো ভালো করে, 3 21-এ 63 থাকে 4, 21 2 42 থাকে 6 63, আমার আনসার সি অপশান। আমি জাস্ট 21-এর মাল্টিপেল করেই করে নিতে পারলাম। তুই এটাকে করে দেখ, 21-এ কে 21 থাকে হচ্ছে 1 1 17, 5 21-এ 100, 6 21-এ কত হয় 126, 5 21-এ 105 থাকে কত 2 1 8, 6 21-এ 126 থাকে 2 3, হচ্ছে না, তার মানে আমার অপশান সি হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম হচ্ছে কি দিয়ে, এটা আমরা অপশান টেস্ট করলাম যে 21 ওপরে মাল্টিপেল আছে, মানে তার মানে দেখ একটা জিনিস বোঝ, আমি যাই কাটাকাটি করি, ধর আমি এটা কেটে কুটে দিলাম, কেন করলাম এটা আমি বোঝাই যে 21 দিয়ে আমি কেন করলাম, এটা 0 0 কাট কাট কেটে দিলাম 3টে, আর এটা হচ্ছে 8 8 দিয়ে কাটলে 30, তাই তো? তুই বলবি হ্যাঁ। এবার যাই গুণ করি, এই 3টেকেই তো আমাকে গুণ করতে হবে। ধর তুই কোনো কিছুর সাথে যদি 3 গুণ করিস, তার মানে যেটা হবে সেটা তো 3 দিয়ে ভাগ যাবেই। তোরা বলবি হ্যাঁ যাবে। ধর আমি করলাম 7 6 3, কত হলো 42, 3 6 18, মানে 126, 42 3, হ্যাঁ 126, তার মানে কি গুণ করে হয়েছে এই 126? তুই বলবি 7 6 3, তার মানে নিশ্চয়ই সেটা 7 দিয়ে 6 দিয়ে 3 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে কোনো একটা সংখ্যা যেটাকে আমরা 3 বার 21 গুণ করে পাচ্ছি, তার মানে সেই সংখ্যাটা 21 দিয়ে ডিভিজিবল হবে। তোরা বলবি হ্যাঁ অবশ্যই হবে 21 দিয়ে। এবার যেটা আমি 21 দিয়ে দেখবো যে 21 দিয়ে যাচ্ছে কিনা, তাহলেই হয়ে যাবে। এবার 21-এর কিউব, সেটাকেও তোদের মনে রাখতে হবে। ঠিক আছে, 20-র কিউব 8000, 9261 হয় 21-এর কিউব, দেখ আমার সব মনে রয়েছে। 3 দিয়ে যদি গুণ করি কত হয়, 3 3 6 18, 3 2 6 7, 3 9 27, মানে 27783, সাথে একটা শূন্য, দেখ আনসার আমার সেটাই 27783। মানে অঙ্ক পারলে তুই কতভাবেই তোর অঙ্ক হয়ে যেতে পারে। ঠিক আছে, আশা করি খুব বুঝতে পারছিস, আর বুঝতে পারছিস যে আমি কতটা তোদের পিছনে পরিশ্রম করছি। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিস চ্যানেলটাকে। 80-র কোশ্চেনটা দেখো কি বলেছে। দ্য নাম্বার অফ দ্য টয়েস ম্যানুফ্যাকচার বাই এ মেশিন 2018-তে এত 25,000, হুইচ ইনক্রিজ 20% ইন 2019। কী বলেছে? এটা হচ্ছে 2018, এটা হচ্ছে 2019, 2020, এই পর্যন্তই যাবে। এখানে 25,000 ছিল, মানে 25,000 খেলনা তৈরি করা হতো একটা মেশিনের দ্বারা 2018-তে। 19-এ কী বলেছে? 20% ইনক্রিজ করেছে, এইখান থেকে এইখানে যাওয়ার সময় 20% ইনক্রিজ করেছে। তুই বলবি হ্যাঁ। 2020-তে প্রোডাকশান হিন্ডার্ড বাই এ স্ট্রাইক, মানে যারা কর্মচারী তারা স্ট্রাইক করেছে, তার জন্য এটা 15% কমে গেছে। কত পার্সেন্ট কমে গেছে? 15% কমে গেছে। তাহলে বললো হাউ মেনি টয়েস ম্যানুফ্যাকচার ইন দ্য 3 ইয়ার্স, এবং এই 3 বছরে কতটা ম্যানুফ্যাকচার করা হয়েছে। দেখো প্রথমে আমি দেখলাম 18 সালে, মানে 2018-তে কত করা হয়েছে? তুই বলবি 25,000 করা হয়েছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, 19-এ কতটা করা হয়েছে? তুই বলবি 25,000-এর থেকে 20% বেশি। এবার বল 25,000-এর 20% আমরা কীভাবে বের করবো? আমরা মুখে মুখে বের করবো, একটা শূন্য ঘাটিয়ে দিই, 10% বেরিয়ে যাবে 2500, তার 20% মানে 5,000, 2500 ডবল কত? 5,000, তাহলে হচ্ছে 20%-এর মান হচ্ছে 5,000। তাহলে 25,000 আর 5,000 কত? তুই বলবি 30,000। কত? 30,000। তাহলে 30,000 টাকা আমার 2019-এ তৈরি হচ্ছে। 30,000 টাকা না, 30,000 খেলনা তৈরি হচ্ছে 2019-এ। এরপরে গিয়ে কি হয়েছে? আবার 15% কমে গেছে। এবার বলো 30,000-এর 15% কত? তোমরা বলবে 30,000 থেকে একটা শূন্য হাটিয়ে দিলে 3,000, সেটা হচ্ছে 10%-এর মান। তোরা বলবি কত পার্সেন্টের মান? 10%-এর মান। আর 3,000-এর 10% যদি হয় 5%-এর মান 1,500, তাহলে 3,000 আর 1,500 কত? 4,500। কত কমবে আমাদের? 4,500। তাহলে তুই যদি 4,500-এর থেকে কমাস তাহলে কত থাকে? তুই বলবি 4,000 কমালে 26,000, মানে হচ্ছে 25,500। 25,500। দেখ এই অঙ্কটা কিন্তু আমি এগুলো ক্যালকুলেশন কিন্তু করছি না। 0 5 5 10 5 7 8, 80,550। কোথায় আনসার আছে? অপশান সি হচ্ছে আমাদের আনসার, 80,550। কোনো জায়গায় কি ভুল করলাম? দাঁড়াও, না সরি, এটা তো 500 হবে। 80,500, মানে আমি যদি 4,500 কমিয়ে দিই তাহলে কত হবে? 30,000 থেকে
30,000 থেকে যদি 4,500 কমাই কত হবে? 4,000 কমালে 26,000, তার থেকে 500 কমালে 25,500ই হবে। সেটাই তো আমি ওখানে জাস্ট 5টা লিখে ফেলেছিলাম ভুল করে, এর জন্য আমার আনসার আসছিল না। 81 অঙ্কটা দেখো কি বলেছে। এ ব্যাকটেরিয়া কালচার ইনক্রিজেস বাই 20% এভরি আওয়ার ফর 3 আওয়ার্স। মানে ধর এটা প্রথম আওয়ার, এটা দ্বিতীয় আওয়ার, এটা তৃতীয় আওয়ার, 20 আওয়ার করে প্রত্যেক ইসে বাড়ছে। ঠিক আছে, তুই বলবি হ্যাঁ ঠিক আছে। দেন ডিক্রিজেস বাই 10%, মানে 10% কমেছে 4th আওয়ারে। ফাইনালি ইনক্রিজেস বাই 25%, মানে এটা হচ্ছে এটা হচ্ছে আওয়ার, এগুলো সব হচ্ছে ঘন্টা। মানে এটা প্রথম ঘন্টা, এটা দ্বিতীয়, সেকেন্ড হয় প্রথম, থার্ড, ফোর্থ, এটা হচ্ছে ফিফথ আওয়ারে কতটা হয়েছে বলেছে 25% ইনক্রিজ করেছে। তার মানে এগুলো ইনক্রিজ, এটাও ইনক্রিজ, এগুলো ইনক্রিজ, এইটা জাস্ট ডিক্রিজ করেছে, আর এইটাও বেড়েছে। এবার এইগুলো কি তুই সাকসেসিভ করে করবি? জীবন শেষ হয়ে যাবে সাকসেসিভ করে করলে। এগুলো কিভাবে করতে হবে? এইগুলো আমাদের করতে হবে হচ্ছে কি, ইনিশিয়ালি বলে দিয়েছে 5,000। দেখো একটা জিনিস দেখো, 5,000 তো প্রথমে আমাদের বেড়েছে, তুই বলবি 6 থেকে 5, 1/5 হয়, তাহলে 6, 5, তারপর আবার বেড়েছে 6, 5, এরপরে 10% কমেছে 9/10, তারপরে 25% বেড়েছে, মানে কত? তোরা বলবি 5/4। এবার আমাদের যেটাই আনসার আসবে, একটা জিনিস ভালো করে বোঝো, যেটাই আনসার আসবে আমি বুঝতে পারছি কোথাও না কোথাও 9-এর মাল্টিপেল হবে। সেটা কি হবে? 9-এর মাল্টিপেল হবে। দেখো 9-এর মাল্টিপেল এটা হবে, তুই বলবি না। এটা হবে, বলবি না। এটা হবে, বলবি না। কিন্তু এটা 9-এর মাল্টিপেল, তাহলে আমার আনসার হচ্ছে অপশান ডি, আমার ক্যালকুলেশন করতেই হবে না। এবার আমিও এইখানে এতটাও লেখার কোনো প্রয়োজন ছিল না, এতটাও লেখার কোনো প্রয়োজন ছিল না। যখনই আমার কাছে এখানে চলে এসছে না, যে 10% ডিক্রিজ, তার মানে 9/10 আমি বুঝতেই পারছি, তার মানে সেটা কোথাও না কোথাও 9-এর মাল্টিপেল। তোকে কিন্তু এক্সামিনার এই অঙ্কটা পুরোটা করার জন্য দেয়নি। দেখ অঙ্কটা কত বড়, কিন্তু জাস্ট তুই একটা মাল্টিপেল দেখে তোর এই অঙ্কটা হয়ে যাবে। এবার তুই বলবি 9 দিয়ে মাল্টিপেল, সেটা তো আমি আগের প্রশ্নে বোঝালামই, কেন আমি 9-এর মাল্টিপেল দেখব। এবার 82-র অঙ্ক, সরি আমার 81-র অঙ্ক থেকে কিভাবে 75-এর অঙ্কে আমরা চলে এলাম। যাই হোক, এটা পরে দেখছি। এই অঙ্কটা দেখো, 82-র অঙ্কটা দেখো, কোন অঙ্কটা দেখি তো দাঁড়া। 5% ডিউ টু করোনা ভাইরাস ওয়েভ নেক্সট ইয়ার ডেপ্রিসিয়েটেড এগেন 5% ডিউ টু সেকেন্ড করোনা থার্ড ইয়ার ইনিশিয়েটেড বাই। ঠিক আছে, এটা করাই যেতে পারে। দেখো কি বলেছে। ইন দ্য ফার্স্ট ইয়ার পপুলেশন অফ এ টাউন ডিক্রিজেস বাই 5%, মানে করোনা ভাইরাসের প্রথম ওয়েভের জন্য। পরের বছর ইট ডেপ্রিসিয়েটেড। তোরা কিন্তু ভালো করে আগে প্রশ্নটা নিজের থেকে পড়ে বুঝে নিবি, তারপরে আমি যেটা পড়ছি, আমি যেটা করাচ্ছি সেটা দেখবি, তাহলে ভালো ধরতে পারবি। পরের বছর ডিক্রিজ করে এগেন বাই 5% ডিউ টু সেকেন্ড ওয়েভ করোনা ভাইরাস। থার্ড ইয়ারে ইনক্রিজ বাই 5% অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার অ্যান্ড দ্য পপুলেশন ওয়াজ এত। অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার পপুলেশন এত ছিল, তাহলে পপুলেশন বিগিনিংয়ে কত ছিল প্রথম বছর? ধর আমরা জানি না বিগিনিং, আমি ধরে নিই বিগিনিংয়ে 100 ছিল। বলেছে প্রথম ওয়েভের, করোনার প্রথম ওয়েভের জন্য ডেপ্রিসিয়েট করেছে 5%, তাহলে কত? তুই বলবি 19/20 থাকে। নেক্সট ইয়ারে ডেপ্রিসিয়েট করেছে আবার 5%, তখনও 19/20 থাকে আবার। মানে যেটা কমেছে, ধর প্রথমবার কমলো, তারপরে আবার কমেছে, আমরা তো সেটাই করি। পরের বার কী করেছে? 5% ইনক্রিজ করেছে, তাহলে 21/20, মানে 1/5, 1/20, তাহলে একবার বেড়েছে, মানে হচ্ছে এক যোগ হবে। আর এইগুলোর ক্ষেত্রে কী হয়েছিল? বিয়োগ করেছিলাম আমরা, কারণ এগুলো কমেছিল। 1/20, তোরা জানিস 1/20 বাড়লে যোগ করতে হয়, আর কমলে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তোরা সেটা জানিস। এবার 3 বছরের শেষে এটা কি? এটা গেল হচ্ছে প্রথম বছর, ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড বছর, আর এখান থেকে যখন এখানে আনলাম এটা হচ্ছে থার্ড বছর, তখন কত হয়েছে? 9, 4, 7, 6, 2, 5। এটা আমাদের আনসার, তাই তো? এবার একটা জিনিস তোমরা বোঝো, এখানে যেটাই হোক 90 দিয়ে আমাদের কাটাকাটি যাবে, মানে আমাদের গুণ হবে হচ্ছে, আমাদের দেখতে হবে যে 8 দিয়ে কাটাকাটি যায় কি না, কারণ 100%-এর মানই তো আমাদের বের করতে হবে। এটা আমরা লেফট সাইডেই রাখবো। গুণ হবে, এই যে দেখ 2 2 4, 4 2 8, মানে 8 গিয়ে কোনো না কোনো জায়গায় এখানে গুণ হবে, তাহলে আমাকে দেখতে হবে 8-এর মাল্টিপেল কোনটা। অপশান সি হবেই না, এটাও হবেই না, তোরা বুঝতে পারছিস। কিন্তু এটাও হতে পারে, এটাও হতে পারে, তাই তো? এবার কোনটা হবে সেটার জন্য তোদের চেক করতে হবে। কিন্তু আমি সাজেস্ট করব যে যেহেতু দেখো
তোমাদের পপুলেশন এতটা হয়েছে 947, মানে মোটামুটি এতটা হয়েছে। আর তুই যখন মানে দেখছিস তোর প্রথমে 5% ডিক্রিজ, আবার 5% ইনক্রিজ, তার মানে আলটিমেটলি তোর কমেছে। তুই বলবি কত কমেছে, তুই বলবি হচ্ছে এটা কমেছে হচ্ছে 0.25, ডিক্রিজই করেছে। তারপরে কত বেড়েছে, তারপরে বেড়েছে হচ্ছে 5%। তার মানে কোথাও না কোথাও আমার যে ইনক্রিমেন্টটা হবে সেটা আমি বুঝতে পারছি 5%-এর কাছাকাছি ইনক্রিমেন্ট, তার বেশি কখনো হতে পারে না। ব্যাপারটা বোঝো ভালো করে। প্রথমে 5% কমেছে, তারপরে 5% আবার বেড়ে, মানে প্রথম 2 বছরে যদি কমে 5 আমরা কি জানি, এরকম তো করি 5 × 5 যদি সাকসেসিভ করি কি হয়, এটা প্রথম 2 বছরে যদি কমে, সরি 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 এখানে ভুল বলা হয়ে গেছে, কারণ এখানে তো প্রথম 2 বছরই কমেছে, সরি। তাহলে এটা কী হবে, -10 + 0.25, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে কোথাও কোথাও -9.75 কমেছে। তারপরে যখন বেড়ে গেছে, এবার এটা যদি আমি করি কোথাও না কোথাও কত হবে, 4.75 মাইনাস, তাই তো। তারপরে কিছুটা জিনিস মাইনাস হবে, কোথাও না কোথাও 4-5%-এর কাছাকাছি, একটা অ্যাপ্রক্সিমেট হিসাব আমি করছি। যদি 4-5%-এর কাছাকাছি হয়, তার মানে নিশ্চয়ই 4-5% কী হয়েছে, এর থেকে কমেছে। ভালো করে বোঝো আগেই, আলটিমেটলি 4-5% আমার কাছে ওভারঅল কমেছে, কখনো কিন্তু বাড়েনি। কারণ 2বার করে কমেছে, তাহলে ভাব 7,000-এর থেকে কমে 9,000 হতে পারে, তুই বলবি না। 10,000-এর থেকে কমে ওটা হতে পারে, তুই বলবি হ্যাঁ অবশ্যই হতে পারে। ভালো করে ভাবনাগুলো দেখ যে কীভাবে আমি করার চেষ্টা করছি, অপশানগুলোকে কীভাবে আমি ছাঁটাই করছি। এইটা তো আমি করে দিতেই পারি, এই ক্যালকুলেশন, যার ক্যালকুলেশন স্পিড ভালো সেটা তো কেটে কুটে দেবেই, কিন্তু আমি তো সেটা কাটবো না। আমি দেখবো যে আলটিমেটলি মানে ব্যাপারটা কী হয়েছে। ওভারঅল দেখলাম এত পার্সেন্ট কমেছে, তাহলে কোনো না কোনো জায়গা থেকে এইখান থেকেই কমতে পারে। আর প্রথমে দেখে নিলাম, তুই বলবি যে তাহলে এটাও আনসার হবে না, আর এইটাও হবে না, যে 4-5% যদি কমে, আমি একটা জিনিস দেখি, এইটাই হতে পারে। কারণ এটারই যদি 4%-এর মতো বের করি কত হয়, প্রায় 4% বের করলে 40,000-এর মতো। দেখ 40,000-এর থেকে বেশি, দেখ ওই মানে এইটাই আনসার, এটা ঠিক আছে। যারা বোঝার তারা বুঝে নিয়েছে, আর যারা না বোঝার তারা বুঝতে যদি না পারে তাহলে তারা আরেকটু বেশি করে প্র্যাকটিস করবে, আর আরেকবার করে ভিডিওটা দেখবে। এবার দেখো এই কোশ্চেনটা, স্ট্রেংথ অফ এ স্কুল, কতক্ষণ হলো, ওকে, স্ট্রেংথ অফ এ স্কুল increases and decreases every alternate year 20%. It started with an increase 2015, মানে এখানে কি বলা হচ্ছে 2015, 2016, 2017 বলেছে কোনো একটা স্কুলের স্ট্রেংথ ইনক্রিজ করে অল্টারনেট, ভালো করে দেখো এই ওয়ার্ডটা, অল্টারনেট ইয়ারে, মানে প্রথম বছর ইনক্রিজ দিয়েই শুরু হয়েছে। ইট স্টার্টেড অ্যান ইনক্রিজ 2015, মানে 15-তে ইনক্রিজ করেছে 20% অল্টারনেট, তাহলে এটা কি করেছে, কমেছে, আবার কি করেছে, ইনক্রিজ। কারণ এখানে বলে দিয়েছে ইনক্রিজ আর ডিক্রিজ, দেখো ভালো করে, ইনক্রিজ আর ডিক্রিজ অল্টারনেট ইয়ারে। ইনিশিয়াল যে স্ট্রেংথ সেটা 3,000 ছিল, ইনিশিয়াল স্ট্রেংথ কত ছিল, তোরা বলবি 3,000 টাকা। বলেছে ফাইন্ড দ্য স্ট্রেংথ অফ দ্য স্কুল ইন দ্য ইয়ার 2017 সালে স্ট্রেংথ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। আর পার্সেন্টেজ ইনক্রিজ ইন স্ট্রেংথ, মানে ওভারঅল কত পার্সেন্টের ইনক্রিমেন্ট হয়েছে সেটাকেও তোমাকে দেখতে হবে। এবার একটা জিনিস বোঝো, তোমার 20% ইনক্রিজ 20% ডিক্রিজ, এটাকে সাকসেসিভ করলে কত হয়, তোরা বলবি -4 হয়, তাই তো। প্লাস আবার এটার সাথে যদি 20 করি, -20 × 4/100 কত হয়, বলবি 16 - 0.8, মানে কোথাও না কোথাও 0.2%-এর মতো আমাদের ইনক্রিজ হয়ে গেছে। তাহলে 0.2% তুই যদি ইনক্রিমেন্ট পাস, দেখ অপশান আর তোর কোনো চেকই করতে হবে না, করতে হবে, তুই বলবি না করতে হবে না, চেক করতে হবে না। তাহলে এত পার্সেন্ট ডিক্রিজ করে তোর অ্যাকচুয়ালি আনসার কোনটা হয়েছে, এইখানে এই কোথায় গেল, ওই 3,456 ডিক্রিজ নয়, সঠিক ইনক্রিজ করে এত হয়েছে। এবার তোকে বের করতে হবে যে 3,000-এর এত পার্সেন্ট কত, পারবি না করতে, এইটার সাথে এটা গুণ করে দে। 100%-এর মান যদি 3,000 হয় তাহলে এতর মান কত, কেটে দিই, একটা শূন্য, 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, তাহলে কত হয়, 3 × 2 = 6, 3 × 15 = 45, মানে 456। তার মানে 456-র ইনক্রিজ, 3,000-এর সাথে 456 যোগ করলে 3,456-ই তো হবে। তোরা বলবি হ্যাঁ এটা অন্যভাবেও করা যায়। কিভাবে করা যায়, 3,000 20% ইনক্রিজ 6/5, আবার ডিক্রিজ 4/5, আবার ইনক্রিজ 6/5, কাটাকাটি কর, 5 × 6 = 30, 0, 5 × 12 = 60, 0, 5 দিয়ে কাটলে 24, এবার গুণ কর, হয়ে যাবে আনসার, ঠিক আছে। 83 অঙ্কটা দেখো কি বলেছে,
এই অঙ্কটা মানে ছাড়ার একটা অঙ্ক, এই অঙ্ক করতে গেলে পরীক্ষা এই একটা অঙ্কেই কভার হয়ে যাবে। ঠিক আছে, তাও আমি অঙ্কটা দিয়ে নিলাম, বাড়িতে ট্রাই করবি তোরা। ঠিক আছে, তখন বুঝতে পারবি যে অঙ্কটা সত্যিই পরীক্ষার সময় করার অঙ্ক নয়। ঠিক আছে, এতটাই ক্যালকুলেশন অঙ্কটা। জাস্ট দেখ, সিজিএল টায়ার টুতে এসেছিলো 2025-এ। ঠিক আছে, 2025-এ সিজিএল টায়ার টুতে এসেছিলো, কিন্তু এই অঙ্কটা পরীক্ষার সময় করার অঙ্ক নয়, মানে করতে গেলে অনেক। ঠিক আছে, নিজেরা। এবার যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে, এ ম্যান স্পেন্ড 60% অফ হিজ স্যালারি অন হাউস হোল্ড এক্সপেন্সেস। মানে একটা মানুষ তার স্যালারির যে 60% সেটা হাউস হোল্ড এক্সপেন্সে খরচ করছে। 20% অফ হিজ স্যালারি অন দ্য রেন্ট, এবং রেন্টে করছে 20%। আউট অফ দ্য রিমেনিং স্যালারি হি ডোনেটস 80% টু এ ট্রাস্ট, এবং যে রিমেনিং স্যালারিটা থাকছে সেটা হচ্ছে ট্রাস্টে করছে, লেফট উইথ 20,000 টাকা। তাহলে তার স্যালারি কত আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে, যারা বোঝনি কোনো সমস্যা নেই। একটা জিনিস দেখো, আমি ধরে নিই তার স্যালারি হচ্ছে 100 টাকা। তোরা বলবি হ্যাঁ, 60% যে স্যালারিটা আছে এটা খরচ করে হাউস হোল্ড এক্সপেন্সে। ঠিক আছে, তাহলে আমার কতটা বেঁচে থাকে? তুই বলবি 40 টাকা বেঁচে থাকে। কত বেঁচে থাকে? 40 টাকা বেঁচে থাকে। এখন আমি এটাকে বাদ দিয়ে দিলাম, বেঁচে থাকে হচ্ছে 40 টাকা। ওকে, এবার একটা জিনিস বোঝো, এটা হচ্ছে রিমেইনিং। এটা কি? রিমেইনিং। এবার এই ধরনের অঙ্ক দুটো ভাবে করা যায়। ঠিক আছে, এই অঙ্কটাকে মেথড 1, আমি এই দুটো অঙ্ককে দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে মেথড 1 আর একটা হচ্ছে মেথড 2। মেথড 2 যেই পদটা আছে তার মাধ্যমে এই অঙ্কটা করা যাবে না। তার মাধ্যমে এই অঙ্কটা করা যাবে না। কেন করা যাবে না আমি প্রথমে বলছি। একটা জিনিস দেখো, 80% অফ হিজ স্যালারি অন রেন্ট, তার স্যালারির 80%, হাউস হোল্ডে তো 60% করেছিল, আবার 80% রেন্ট, মানে রিমেইনিংয়ের ওপরে না, কিন্তু কিসের ওপরে? রেন্ট, মানে যেইটা স্যালারি ছিল তার ওপরেই। তাহলে স্যালারি তো কত ছিল? 100, তার মধ্যে 20%, তার মধ্যে কত? 20%। এবার বলেছে আউট অফ দ্য রিমেইনিং, তাহলে রিমেইনিং কতটা পড়ে থাকে? তোরা বলবি রিমেইনিং পড়ে থাকে 20। এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিমেইনিং। বাদমে গিয়ে যে রিমেনিংটা হয় সেটা হচ্ছে রিমেনিং। এর মধ্যে সে ডোনেট করে 80%। তাহলে এর মধ্যে ডোনেট যদি 80% করে, 20-র 80% কত হবে? তোরা বলবি 20-র 80% হবে হচ্ছে 16। আর যেটা বাদ বাকি পড়ে থাকবে 20%, 20% যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 4। সেইটাই সে তার কাছে লেফট পড়ে থাকবে। এবার মেথড নাম্বার যেই জিনিসটা আমি করালাম ভালো করে বোঝো, মেথড নাম্বার যেটা আমি করালাম ভালো করে বোঝো। প্রথমে 100 ছিল তার স্যালারি, 60% হাউস হোল্ড এক্সপেন্সে দিয়ে দিল, হাউস হোল্ড এক্সপেন্সে 60% দিয়ে দিল, 40% পড়ে থাকলো। অনেকে কী করবে, এই 40%-এর উপরে 20% বের করে দেবে, কিন্তু ভালো করে লাইনটা পড়ো। সে 20% অফ হিজ স্যালারি অন রেন্ট, তার মানে স্যালারিরই 20%। তাহলে স্যালারির এখানে যে মেন স্যালারি সেটারই 20% নেব। তাহলে এখানে মেন স্যালারি 20%, 20, যদি 20 নিয়ে নিই, 40-এর থেকে 20 নিলে কত থাকে? তুই বলবি 20ই থাকে। এবার এই 20 রিমেনিংয়ের ওপরে ডোনেট করে 16, মানে 20%, আর 4 টাকা পড়ে থাকে। এবার এইটারই যে মান সেটার মানই দেওয়া রয়েছে 20,000। তোমরা বলবে কত গুণ আছে? তুই বলবি হচ্ছে কত গুণ? বল 5,000 গুণ। কত গুণ? 5,000 গুণ। তাহলে আমার স্যালারি জানতে চেয়েছে, তাহলে 100-র 5,000 গুণ কত হবে? কোথাও না কোথাও অপশান বি আমার আনসার হবে। তোরা বলবি হ্যাঁ, অপশান বি আনসার হবে। 5,000 গুণ যদি আমি করি তাহলে আমার প্রায় এখানে 5 লাখ আসবে। এবার এটাকে আমি আলাদা করে করব না, মানে এইটাকে যদি আমি এইভাবেও করতে পারি। আমাকে যখন নেট স্যালারির ওপরেই দুটো জিনিস বলেছে, এখানে 60% বলেছে আর এখানে 20% বলেছে, তাহলে আমি ধরেই নিই দুটোর মোট স্যালারি 80%ই এদিকে চলে গেছে। হাউস হোল্ড, আর এটাকে আমি একবারেও করতে পারি। তোরা বলবি হ্যাঁ তুমি একবারেই করো, আলাদা করে করার কি দরকার ছিল? হাউস হোল্ড অ্যান্ড রেন্ট এই দুটোকে একবারে করলেই কত তুই বলবি 80% চলে যায়, তাহলে বাদ বাকি থাকে কত? বলবি 20%, এটা রিমেনিং। এবার এটাকে রিমেনিং আমি বলতে পারি এর মধ্যে 16% ডোনেট করে, 4% পড়ে থাকে। এটাও করা যায়। ঠিক আছে, কেন আমি এইটাকে আলাদা আলাদা করে করালাম? তোদের ঠিক বোঝানোর জন্য। অনেক সময় আমরা ভুল করি কি, এই কুড়িটাকে, মানে এই 20% যেটাকে বলে, এটাকে আমরা মানে স্যালারির ওপর না ধরে রিমেনিং যেটা সেটার উপরে আমরা ধরে নিই। এই জন্য তখন আমাদের অঙ্কটা ভুল হয়ে যায়। বোঝা গেল? এবার এই অঙ্কগুলো করার জন্য আর একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা এই অঙ্কের ক্ষেত্রে হবে না। মেথড 2 এই অঙ্কের ক্ষেত্রে হবে না। কেন হবে না আমি বলছি। মেথড 2 আমি পরের কোশ্চেনে দেখাবো। একটা জিনিস দেখো, 70% অফ দ্য স্টুডেন্টস ইন এ ক্লাস আর গার্লস, মানে 100টা যদি স্টুডেন্ট থাকে তার মধ্যে 70 জন হচ্ছে মেয়ে।
70 জন গার্লস হ্যাভ চোজেন সকার অ্যাজ দেয়ার ফেভারিট স্পোর্ট, মানে 70% যেই কজন গার্লস ছিল তাদের মধ্যেও 70% সকারকে তাদের ফেভারিট স্পোর্টস হিসেবে নিয়েছে। 98 জন গার্ল চোজ করেছে সকার হিসেবে অ্যাট দেয়ার ফেভারিট স্পোর্টস হিসেবে সকারকেই বেছে। এবার একটা জিনিস বোঝো, তুমি এটাকে কিভাবে করবে। ধরো ছিল 100, তার মধ্যে 70% মানে 7/10 এটা মেয়ে, তুই বলবি হ্যাঁ। এই মেয়েদের মধ্যে এটা হচ্ছে কি বেরিয়ে গেল মেয়ে, এই মেয়েদের মধ্যে আবার 70% মানে 7/10, এইটা সমান সমানই তো কি বেঁচেছে 98 জন, মানে এইটা ছিল হচ্ছে গার্লস, আর এইটা কি গার্লসদের মধ্যে যারা সকার বেসেছে। সকার তো গার্লসদের মধ্যে সবাই বাঁচেনি, তুই বলবি হ্যাঁ যারা বেসেছে। যদি কাটি এটা কত হয়, তুই বলবি 2। তার মানে 100-র মান কত, আমাকে বলেছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট তো আমি 100ই ধরেছিলাম, তাহলে 100-র মান কত, তুই বলবি 200। দেখ অপশান 2 হচ্ছে তোর আনসার, অপশান 2 হচ্ছে 200 আনসার। তুই এইভাবেও করতে পারিস, টোটাল 100 জন স্টুডেন্ট, 70 জন গার্ল আর 30 জন বয়েজ, লেখার দরকার নেই, এর মধ্যে আবার 70%, তাহলে 70-এর 70% তুই বলবি 49, এই 49-এর মানই দিয়ে দিয়েছিল হচ্ছে 98, 2 গুণ, তাহলে এরও আমার 2 গুণ হবে আনসার। বোঝা গেল? পরের অঙ্কটা দেখো 86 কি বলেছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মেথড কাজে লাগবে। কেন কাজে লাগবে আমি বলছি, দেখো মেথড 2টা কাজে লাগবে। মেথড 2টা দেখো, এ ম্যান স্পেন্ড করে 30% তার স্যালারি ইনকাম অন রেন্ট, রেন্টে খরচ করে। হি স্পেন্ড 15% অন দ্য রিমেইনিং অ্যামাউন্ট অফ দ্য ফুড, মানে রিমেইনিং অ্যামাউন্টের 15% ফুডে খরচ করে। 35% অফ দ্য রিমেইনিং অ্যামাউন্ট ওয়াজ ইউজড ফর দ্য অল আদার এক্সপেন্সেস, এবং এত টাকা লেফট ওভার, মানে সে বারবার যে ইউজ করছে সেটা জাস্ট যতটা পড়ে আছে তার আবার অত পার্সেন্ট, মানে এরকম নয় যে প্রথমে যে স্যালারিটা ছিল তার মানে অত পার্সেন্ট ইউজ করছে। মানে আমি বোঝাতে চাইছি, ধর কেউ 100 টাকা খরচ করলো, তার কাছে 20% খরচ করার পর পড়ে থাকলো 80 টাকা, তারপরে আবার সে 20% খরচ করছে, এটা হচ্ছে রিমেনিং, এটা হচ্ছে রিমেইনিং। তাহলে এর 80% খরচ করছে মানে কত টাকা কমবে, তুই বলবি 16 টাকা কমে 64 টাকা থাকবে। কিন্তু যদি বলে সেই 20% যেটা সেকেন্ড টাইম খরচ করছে সেটা প্রথমবার মানে প্রথমে যা ছিল তারই 20%, তাহলে তুই বল প্রথমে 20% আবার 20% যদি প্রথমের যদি খরচ করিস তাহলে দুটো মিলিয়ে কত হবে, তুই বলবি 40%। তাহলে অ্যাকচুয়ালি খরচ কত হলো, 40%, থাকলো কত 60, কিন্তু অ্যাকচুয়ালি কি 60% আছে, 60 আছে, তুই বলবি না 60 নেই, আছে হচ্ছে কত 64, কারণ আমাদের রিমেইনিংয়ের একটা কনসেপ্ট এখানে আছে। এবার একটা জিনিস আমি তোমাকে বলি, ভালো করে বুঝবে বিষয়টাকে। মেথড 2 যেটা বলেছে, এ ম্যান স্পেন্ড 100 টাকা, আমি 100 টাকা ধরে নিলাম। এ ম্যান স্পেন্ড 30% ইনকাম অন দ্য রেন্ট, যদি 30% রেন্ট খরচ করে ইসে, তাহলে বল 30% খরচ করার পর কত টাকা থেকে যাবে, বাদ বাকি থেকে যাবে। আমি যদি এটাকে কাটি, এটা 3/10 লেখা যায়, বলবি হ্যাঁ লেখা যায়। তার মানে 10 টাকা যদি তার স্যালারি হয়, 3 টাকা সে রেন্টে খরচ করে, তাহলে রেন্ট যদি বাদ দিই তাহলে তার কাছে কত পড়ে থাকে, তুই বলবি 7/10। সুতরাং 7/10 কিছুই না, ওই 100 টাকা তো 100% 70% পড়ে থাকবে সেই জিনিসটাই, ওই কেটে কুটে আমি একবার ওরকম লিখলাম, ছোট করে লিখলাম, ঠিক আছে। আহামরি আলাদা কিন্তু কিচ্ছু লিখছি না আমি, তাহলে 7/10 হলো। এবার যেটা এটা তো লেফট হয়ে গেল, মানে ফুড খরচ করার পর লেফট হয়ে গেল। এরপরে বলছে সে স্পেন্ড করছে 50 মানে 15% অফ দ্য রিমেইনিং অন দ্য ফুড। বল ফুড খরচ করার পর তাহলে কত পার্সেন্ট পড়ে থাকবে, তুই বলবি 85% পড়ে থাকবে। তাহলে 85-র মান কত, 17/20। এইটা নিশ্চয়ই আমাকে আর ভেঙে বলতে হবে না, তাই তো। এরপরে বলেছে 35% আবার রিমেনিং বলে দিয়েছে, তোকে কিন্তু ইনিশিয়ালের অ্যামাউন্টের কথা বলেনি। যদি ইনিশিয়াল অ্যামাউন্ট করতে এইভাবে কিন্তু আমরা করতেই পারতাম না। তাহলে রিমেনিং অ্যামাউন্টের আবার 35% ইউজ করে অল আদার এক্সপেন্স, তাহলে 35% যদি তুই খরচ করে ফেলিস তোর কাছে কত পড়ে থাকবে, তুই বলবি 65%। 65% মান হচ্ছে 13/20, কত 13/20, তাই তো। তাহলে 13/20 এটাই লেফট পড়ে আছে। তাহলে প্রথমে খরচ করার পর মানে প্রথমে রেন্টে খরচ করার পর পড়েছিল এত, তারপরে ফুডে খরচ করার পর পড়েছিল এত, তারপরে ফুডে মানে আদার এক্সপেন্সে খরচ করার পর পড়ে আছে এত, আর সেটাই তো তোর কাছে পড়ে আছে 62,435। বোঝা গেল? তুই বলবি হ্যাঁ অবশ্যই বোঝা গেল। এবার যে আমার আনসারটা হবে, এবার আমার একটু এটা করতে হবে। 7 দিয়ে যদি করি, 7 8 56 থাকে হচ্ছে কত 6 64, 7 9 63 থাকে 1, 7 1 7, তাই তো 7 1 7, 7 দিয়ে তো কাটা যাচ্ছে না, আমি কি ভুল করলাম, 7 8 56 দেখো থাকে 6, 7 9 63 থাকে 1, 7 আর 6 13, কোনো জায়গায় একটা ভুল হয়েছে,
6 2 4 3 5, ও সরি দেখো এখানে 6 2 না কিন্তু 1 6 2, তাই বলি ভুল হচ্ছে কেন। 7 2 14 থাকে হচ্ছে 2, 3 7 21 থাকে 1, 7 2 14 0 5 কাটা যায়। 17 দিয়ে কাটলে 17 1 17 থাকে হচ্ছে গিয়ে 6, 4 3 17, সরি দাঁড়াও, তাই তো 17 1 17, 3 17 কত হয়, 3 17 51 থাকে আমার। 62 থেকে 51 বিয়োগ করলে কত হয়, তুই বলবি 11, তাই তো। তারপরে 0, তাহলে 6 17 102 থাকে 5, 5 17 85, এত। 13 দিয়ে কাটলে 13 1 তার 105, মানে 105-এর সাথে আমার গুণ হবে কত, নিচে ছিল কত 4 গুণ হয়ে যাবে, তুই জাস্ট 4 গুণ করলে কত হবে, 420-র কিছু একটা আনসার হবে। দেখো অপশান বি আমাদের আনসার হবে, বোঝা গেল। 420 তারপরে 3টে শূন্য। আশা করি বুঝতে পেরে গেছিস। এই 3টে শূন্য দেখ, একটা শূন্য, দুটো শূন্য, 3টে শূন্য, তাই হয়েছে, কোনাকুনি গুণ হয়ে গেছে ওপরের সাথে। 100ই ছিল টোটালটাই তো আমাদের বের করতে বলেছে। তোরা বলবি হ্যাঁ ঠিক আছে। 87-র কোশ্চেনটা ভালো করে দেখো। 1 সেকেন্ড, ফোনের চার্জ। এবার দেখো কি বলেছে, এ পার্সন স্পেন্ড করে 25% তার ইনকাম অন গুডসের ওপরে ইন ডেলি ইউজের। ফার্দার মোর হি স্পেন্ডস দ্য রেস্ট অন দ্য হাউস রেন্ট, মানে রেস্ট বা রিমেনিং মানে যেটা পড়ে আছে তার উপরে 16% অফ দ্য রেস্ট। যখন এই রেস্ট রিমেনিং এগুলো থাকবে তখন এই মেথডটাকে আমরা মেথড 2টাকে ফলো করতে পারবো, বোঝা গেল। মেথড 2 আমরা তখন ফলো করবো। আফটার দ্যাট অনলি এত টাকা তার কাছে লেফট, আমি ধরে নিচ্ছি 100 টাকা। 25% খরচ করে ফেলেছে মানে 75% বেঁচে আছে, 75% মানে 3/4। তারপরে 18% খরচ করে ফেলেছে মানে বেঁচে আছে হচ্ছে কত পার্সেন্ট, 82%। 82 মানে কত, 41/50, তোরা বলবি হ্যাঁ। তারপরে রেস্ট 16% খরচ করেছে মানে বেঁচে আছে হচ্ছে কত পার্সেন্ট আমাদের, 84%। 84 মানে হচ্ছে যদি আমরা কাটি তাহলে 22/21, তোরা বলবি হ্যাঁ ঠিক আছে। 22/25, সরি, এইটাই মান হচ্ছে 861। এবার তোর এখানে দেখা যাচ্ছে সব আমাদের কাটাকাটি করে যাবে, মানে কাটাকাটি হচ্ছে না। এটা দিয়ে যদি কাটি 2, এটা দিয়ে কাটলে 2, ঠিক আছে। এটা দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটা যায় 9 আর 6 যাচ্ছে না, মানে আমার এখানে 11 থেকে যাচ্ছে, তাই তো। 41 দিয়ে সম্ভবত যাবে। 41 দুগুণ কত, তুই বলবি 41 দুগুণ 82, 21, ঠিক আছে। 41 একে 41, 3 7 21, এর জন্যই কাটাকাটি যাচ্ছে না, তাই তো। তাহলে আমার কত থেকে যাচ্ছে, কিন্তু আমার যদি 1/3 আনতে হয় আমাদের সম্ভবত কোথাও ভুল হয়েছে। 100 থেকে যদি 20 বিয়োগ করি 82 তো হয়, 8 90, হ্যাঁ 82, 41/50। আর এখানে 16% অন ট্রাভেলস, 16% যদি করে দিই 84, 4 দিয়ে করলে 4 21, সরি ভুল কোথায় হয়েছে বুঝে গেছি। দেখো কোথায় ভুল হয়েছে, আমাদের 100 ছিল, 3/4, 18% চলে গেছিলো, 18% চলে গেছে মানে থাকলো কত, 82, 41/50, আর এটা 21/25 হবে যদি আমি ওই 16কে হাটিয়ে দিই, ঠিক আছে। আর এটা 861। দেখো এবার কি হচ্ছে, 41 দিয়ে কাটলে 41 একে 41 2 আর 1 21, 21 21 কেটে যায়, 50 2 2 2, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে আমার এখানে হচ্ছে 1 মান হচ্ছে 25 দুগুণ 50, 3টাকে ওই পাশে নিয়ে যাই এত। কিন্তু আমাকে বলেছে টোটাল কত, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 100-100-র মানই তো টোটালটা ধরেছিলাম, তাহলে এখানেও আমাকে 100 দিয়েই গুণ করতে হবে কোথাও না কোথাও। 5000/3, 5000/3 মানে এখানে কোনটাতে হয়, অপশান বি হচ্ছে আমাদের আনসার, 5000/3, ঠিক আছে। তো চলো আজকে এই কটা অঙ্ক ছিল। আশা করি দেখ যে কটা অঙ্ক আমরা নিয়েছি খুব ভালো ভালো অঙ্ক নিয়েছি, এবং তোদের যদি ভালো লাগে, তোদের যদি এখান থেকে তোরা কিছু শিখতে পারিস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি, পাশে থাকবি। গুড নাইট সকলকে। কালকে আমাদের আবার নেক্সট ক্লাস আসতে চলেছে, ঠিক আছে। প্রতিদিন একটা করে ক্লাস আসবে এবং আমি 2 সপ্তাহের মধ্যে চেষ্টা করব পার্সেন্টেজ পুরো খতম করে দেওয়ার, এবং 300 কোশ্চেন আমরা আলোচনা করব। চলো টাটা।